হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, এটা হচ্ছে সেরিবেলার হেমিস্ফিয়ার। সেরিবেলার হেমিস্ফিয়ারে দুইটা কন্ডিটা আছে, ডান এবং দুইটা দুই পাশে থাকবে, একটা ডান পাশে একটা বাম পাশে। তো একটাকে বলবো হচ্ছে আমরা ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, এটাকে বলছি আমরা থ্যালামাস। এত দুটো। তবে নিচে যে ছোট অংশগুলো আছে এটাকে বলছি আমরা হাইপোথ্যালামাস। এই যে এখানে দেখতেছো একটা কাটা খুলি, যে খুলি বরাবর কেটে এই বরাবর হাড্ডিটা তুলে নেওয়া হয়েছে। তো এখন এটা তুললে তুমি স্বাভাবিকভাবে দেখতেছো এটা তোমার মস্তিষ্ক। তো আমরা জাস্ট মস্তিষ্ক দেখতেছি, তো মস্তিষ্কের এই অংশটুকু আমরা হইতেছে বের করে নিই, বা হাড্ডি এটাকে হইতেছে আমরা সরাই দিই। তো হাড্ডি সরাই দিলে আমরা হইতেছে এটা দেখতেছি আমাদের মস্তিষ্ক। তো মস্তিষ্কের এই যে বড় বড় দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিসের নাম কি? এই দুইটাকে হইতেছে আমরা বলি সেরিব্রাল হেমিস্ফিয়ার। তো সেরিব্রাল হেমিস্ফিয়ার যেহেতু দেখতেছো দুইটা আছে, তো দুইটা দুই পাশে থাকবে, একটা ডান পাশে একটা বাম পাশে। তো একটাকে বলবো হচ্ছে আমরা ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, আরেকটা বলবো হচ্ছে বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। ঠিক আছে? এখন এগুলা কিসের পার্ট, এগুলা কেমনে কি হয়, কোথায় কি অংশ, কার কাজ কি, এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করব ক্লাসে, তখন ওটা ডিটেলসে পড়াবো। আপাতত জাস্ট আমরা পার্টস গুলো সুন্দর মতো চিনবো। তো আমরা দুইটা বড় বড় লোব বা বড় বড় খন্ড পাইতেছি, এদেরকে বলতেছি হচ্ছে আমরা সেরিব্রাল হেমিস্ফিয়ার। তো একটা ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, একটা বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার। আচ্ছা, সেরিব্রাল হেমিস্ফিয়ার গেল। এখন একটা তুমি যদি সেরিব্রাল হেমিস্ফিয়ার ছড়াই দাও, তাহলে হচ্ছে আমরা কিছু জিনিসপাতি ভিতর থেকে দেখব। তো এখানে হইতেছে তোমরা কর্পাস ক্যালোসামের কথা আসো ফার্স্টে। এই জিনিসটাকে বলে হচ্ছে আমরা কর্পাস ক্যালোসাম। এই জিনিস দুইটা ব্রেইনের লোবের মাঝখানে থাকে অ্যাকচুয়ালি। তো এটা যদি আমরা বসাই দিই, তাহলে দেখো দুইজনের মাঝখানে আছে এই জিনিসটা। এটা করে কি, দুইটা জিনিসকে যুক্ত করে রাখে অ্যাকচুয়ালি। দুইটা এই পাশে একটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের কর্পাস ক্যালোসাম দেখা যাইতেছে, আরেকটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের কর্পাস ক্যালোসাম এখানে দেখা যাইতেছে না। তো এইটা করে কি, দুইটা লোবকে যুক্ত করে রাখে আর কি একসাথে। আর এদের মাধ্যমে তোমার বিভিন্ন নার্ভ ফাইবার একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার থেকে আরেকটা সেরিব্রাল হেমিস্ফিয়ারে ট্রান্সফার হয়। ঠিক আছে? তো এই হইতেছে আমাদের কর্পাস ক্যালোসাম গেল। দেন ফক্স সেরিবি হ্যানতেন, এগুলো অন্য কিছুর অংশ, এগুলোর নাম আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে নাই, তাই জন্য এগুলো নামের মধ্যে আমরা যাইতেছিও না ওসব ঝামেলার মধ্যে। এখন এই যে আমরা একটা লোব পাইছি বা আমাদের সেরিব্রাল হেমিস্ফিয়ার পাইছি, এটার মধ্যে বেশ কিছু লোব আছে। সামনের দিকে থাকে হচ্ছে ফ্রন্টাল লোব, এখানে কিছু জাইরি বা সালকাস আছে, এগুলোতে আমরা আইডেন্টিফাই করি। তো আমাদের ইন্টারমিডিয়েটে নাই, তো আমরা অত কিছুর মধ্যে যাব না। আমরা জাস্ট মনে রাখবো যে জাইরি আর সালকাস কি। এখানে তুমি যে অংশগুলো দেখতেছো একটু নিচু, মানে হইতেছে ধরো মনে হচ্ছে না এটা হইতেছে একটা আইল্যান্ডের মতো বা একটা উঁচু জায়গা, আর এটার মাঝখান দিয়ে একটা খালের মতো গেছে বা নিচু একটা জায়গা। তো উঁচু যে জায়গাটা আছে এটাকে বলতেছি আমরা জাইরি, আর যে অংশটা নিচু ওইটাকে বলতেছি আমরা সালকি বা সালকাস। ঠিক আছে? দেন হচ্ছে এখন এটা হচ্ছে ফ্রন্টাল লোব গেল সামনের দিকে। দেন এই যে কানের উপরে, তো আমাদের এই বরাবর আমরা হাড্ডির যে ভিডিওটা বানাইছিলাম, ওখানে আমরা দেখাইছি গুনে গুনে যে 206টা হাড্ডি কেমনে হয়, কোথায় কোন হাড্ডি থাকে, সবগুলা এখানে ছবি মানে এই অ্যাপ দিয়ে প্রত্যেকটা হাড্ডি আর কি দেখানো হয়েছে। তো ওই ভিডিওটা না দেখলে ওইটাও দেখে আসতে পারো, যদি হাড্ডিগুলো না চিনে থাকতো, কাউন্ট না জেনে থাকো। তো আলটিমেটলি এখানে বলার কারণ হচ্ছে এখানে আমরা দেখছিলাম হচ্ছে টেম্পোরাল অস্থি। তো টেম্পোরাল অস্থির নিচে যে মস্তিষ্কের অংশ থাকে বা যে লোব থাকে, সেটাকে বলে দিতেছি আমরা টেম্পোরাল লোব। টেম্পোরাল লোবের পরে এখানে আসো পিছনের দিকে। এই জায়গায় কি ছিল, মস্তিষ্কের পিছনে, এটা মস্তিষ্কের পিছনের দিকে। মস্তিষ্কের পিছনের দিকে কি দেখছিলাম আমরা, অক্সিপিটাল বোন বা অক্সিপিটাল অস্থি। তো অক্সিপিটাল অস্থির নিচে যে লোবটা আছে, এখানে যে লোবটা দেখতেছো এটা হচ্ছে অক্সিপিটাল লোব। তাইলে আমরা টেম্পোরাল লোব পাইলাম, দেন হচ্ছে অক্সিপিটাল লোব পাইলাম, ফ্রন্টাল লোব পাইলাম, আর এখানে হইতেছে আরেকটা অংশ থাকে, সেটাকে বলে হচ্ছে আমরা প্যারাইটাল লোব। প্যারাইটাল লোব ওই টেম্পোরাল বোনের মতন, প্যারাইটাল বোন যেটা ছিল, প্যারাইটাল বোনের যে নিচে যে মস্তিষ্কের অংশটা আছে ওটাকে বলে হচ্ছে আমরা প্যারাইটাল লোব। তাহলে চারটা লোব হইতেছে আমরা পাইলাম টোটাল, ফ্রন্টাল লোব, টেম্পোরাল লোব, প্যারাইটাল লোব অ্যান্ড অক্সিপিটাল লোব। তো এটা হচ্ছে আমার সেরিব্রাল হেমিস্ফিয়ারের পার্টগুলো গেল। সেরিব্রাল হেমিস্ফিয়ারের দুই পাশে এরকম অংশগুলো থাকবে। ঠিক আছে? দুই পাশেই থাকবে, ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার, বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার, দুইটার মধ্যে জিনিসপাতি সেম থাকবে। আচ্ছা, কাজ ভিন্ন হইতে পারে, ওগুলো একটু কমপ্লেক্স জিনিসপাতি, ওগুলোর মধ্যে আমরা যাইতেছি না। এরপরে আসো হচ্ছে আমরা এখান থেকে কিছু জিনিসপাতি দেখবো। আমাদের কাজের জিনিসপাতিগুলো আলাদা করে নিই, আরো অনেক জিনিসপাতি আছে যেগুলো আমাদের এখানে কাজের না, ওগুলো আমরা এখান থেকে সরাই দিব। আচ্ছা, এখান থেকে আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে থ্যালামাস, একটা হচ্ছে হাইপোথ্যালামাস। এখানে মস্তিষ্কের যে অংশটুকু দেখতেছো, এই যে এতটুকু এরিয়াকে হইতেছে আমরা বলি থ্যালামাস। এই এতটুকু এরিয়াকে বলি হচ্ছে আমরা থ্যালামাস, এতটুকু। তারপরে নিচে যে ছোট অংশটুকু আছে এটাকে বলি হচ্ছে আমরা হাইপোথ্যালামাস। এই যে এতটুকু এরিয়াকে বলি হচ্ছে আমরা হাইপোথ্যালামাস। আর হাইপোথ্যালামাসের সামনে দেখো একটা মটর দানার মতো কোনো কিছু ঝুলে আছে, ওই জিনিসটাকে বলি হচ্ছে আমরা পিটুইটারি গ্ল্যান্ড।
তাহলে জিনিসটা কি হইল, এখানে এটা হচ্ছে থ্যালামাস, দেন এতটুকু হচ্ছে হাইপোথ্যালামাস, আর এটার সামনে এটা যে ঝুলে আছে এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে, এতটুকু গেল। তোমরা অনেকে পিটুইটারি গ্ল্যান্ড কোথায় থাকে, মস্তিষ্কে থাকে না ঘাড়ে থাকে, এটাও ভুলে যাও। আমার অফলাইনে পড়ানোর সময় একটা স্টুডেন্টরা জিজ্ঞেস করছিলাম পিটুইটারি গ্ল্যান্ড কোথায়, ওই বলছে আমার গলার মধ্যে নাকি পিটুইটারি গ্ল্যান্ড থাকে, মানে থাইরয়েড গ্ল্যান্ডে পিটুইটারি গ্ল্যান্ড বানিয়েছে। তো সব কিছুই বলা সেফ আর কি তোমাদের, কখন যে কখন গুড লাগে ফেলবা কোনটা। আচ্ছা, এরপরে আসো নিচের অংশ। নিচের অংশের মধ্যে এখানে তুমি যেটা দেখতেছো উপরে এইটুকু অংশ, এটাকে বলে দিচ্ছি আমরা মধ্য মস্তিষ্ক। ঠিক আছে, আমরা মস্তিষ্কের তিনটা পার্ট জানি, একটা অগ্র মস্তিষ্ক, একটা মধ্য মস্তিষ্ক, আর একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এতক্ষণ আমরা যে সেরিব্রাল হেমিস্ফিয়ারের কথা বললাম, এগুলো কোন মস্তিষ্কের মধ্যে? এটা হচ্ছে অগ্র মস্তিষ্কের মধ্যে। ঠিক আছে, অগ্র মস্তিষ্কের মধ্যে এখান থেকে বেশ কিছু এমসিকিউ আছে, অগ্র মস্তিষ্ক কত পার্সেন্ট হ্যান ওগুলো জিনিসপাতি ট্রিক্স দিয়ে তোমাদের ক্লাসে করাবো, এখানে ওইসবের মধ্যে যাইতেছি না, আমরা জাস্ট এটা দেখবো যাতে লেখালেখি করা না লাগে। তো এখন হচ্ছে এটা হচ্ছে গেল মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক জাস্ট এতটুকু, ঠিক আছে, এতটুকু এরিয়া, মানে আমরা নর্মাল ব্রেনে এখানে একটা আঙ্গুল বা দুইটা আঙ্গুল দিয়ে দেখাই দিলে হচ্ছে মধ্য মস্তিষ্ক। আচ্ছা, এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক গেল। তারপরে হচ্ছে আসো পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের এখানে যে ফোলা অংশ আছে, এখানে যেটা দেখতেছো সামনে থেকে এইভাবে ফুলে আছে, এই জিনিসটাকে আমরা বলি পন্স। ঠিক আছে, এটাকে বলি হচ্ছে আমরা পন্স। এই জিনিসটা আমরা আলাদা করে দেখি, এখানে যে উঁচা অংশ ফোলা অংশ দেখতেছে এটা হচ্ছে পন্স। ঠিক আছে, পন্সের নিচে এই যে অংশটুকু আছে এটাকে বলি দিতেছে আমরা মেডুলা, মেডুলা অবলাঙ্গাটা। মেডুলা অবলাঙ্গাটার পিছনে আরেকজন ছিল, যেটা এখানে আমরা আলাদা করার পরে হারাই ফেলছি তারে, সেটা হইতেছে সেরিবেলাম। ঠিক আছে, সেরিবেলাম, এটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, এটা হচ্ছে সেরিবেলার হেমিস্ফিয়ার। সেরিবেলার হেমিস্ফিয়ারের দুইটা খণ্ড আছে, ডান এবং বাম। এটা ডান দিকে আছে একটা, বাম দিকে থাকবে আরেকটা। তো দুইটা সেরিবেলার হেমিস্ফিয়ার, আর ওইটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার। তো সেরিব্রাল হেমিস্ফিয়ার দুইজনের মাঝখানে একটা বন্ধন থাকে বা একটা যোজক থাকে, যেটা হইতেছে দুইজনের যুক্ত করে রাখে, এটাকে বলে দিতেছি আমরা ভার্মিস। ভার্মিসের মধ্যে দেখো এরকম একটা প্যাটার্ন থাকে, এই প্যাটার্নকে বলতেছি আমরা আরবোর ভাইটি, আরবোর ভাইটি। ঠিক আছে, তাহলে হচ্ছে এই হয়ে গেল আমাদের পশ্চাৎ মস্তিষ্ক, এখানে যে মেডুলা অবলাঙ্গাটা, দেন হচ্ছে এইটা পন্স, আর হচ্ছে সেরিবেলাম, এই তিনজন মিলে আমাদের তৈরি করে পশ্চাৎ মস্তিষ্ক। এটা তো মধ্য মস্তিষ্ক গেল, আর উপরে এগুলো হচ্ছে সব অগ্র মস্তিষ্ক। তো এতটুকুই হইতেছে আমাদের মস্তিষ্ক থেকে পার্ট ছিল। আর তোমরা আরেকটা জিনিস শিখে যাও, ভেন্ট্রিকল, মস্তিষ্কের ভেন্ট্রিকল, এটা হইতেছে মস্তিষ্কের ভিতরে ফাঁকা জায়গা। মানে ধরো তোমার মস্তিষ্ক আমরা এইভাবে রাখছি, ঠিক আছে, এইভাবে রাখার পরে এই জিনিসটা ধরো এই বরাবর কাটছো, এই বরাবর কাটার পরে তুমি হইতেছে ভিতরে কিছু ফাঁকা জায়গা দেখতে পাবা, সেগুলোকে বলবো হইতেছে আমরা ভেন্ট্রিকল। তো ভেন্ট্রিকল গুলা আমরা হইতেছে এখানে অন্য একটা কালার দিয়ে দেখানো ছিল, ওইটা আমরা বাইরে থেকে দেখি। এই হইতেছে আমাদের মস্তিষ্কে ভেন্ট্রিকল সহ একটা ছবি, এটার মধ্যে আবার ব্রেইন নাই। আচ্ছা, এই ছবি দরকার নেই, এই ছবি থেকে দেখো, তুই সর করে লাগবে না। এই হইতেছে আমাদের সেই ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল দেখো পুরো মস্তিষ্কের ভিতর দিয়ে আছে, ঠিক আছে, ভিতর দিয়ে আছে। তো ভেন্ট্রিকলের ক্ষেত্রে হচ্ছে আমরা দুই পাশে যেটা দেখতেছি, দুই পাশে দুইজন যেটা আছে, এরকম দুই পাশে দুইটা যে পাখার মতো দিয়ে আছে, এটা হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকল, কারণ তারা পাশাপাশি থাকে বা দুই পাশে থাকে, তারা হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকল। তাদের মধ্যে কি তৈরি হয়? তাদের মধ্যে সিএসএফ তৈরি হয়, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড তৈরি হয়। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এখানে কে তৈরি করে? এপেন্ডাইমা তৈরি করে, তাই না? এপেন্ডাইমা তৈরি করে। এখান থেকে আরো কিছু এমসিকিউ আছে, যাই হোক, এখানে হচ্ছে এই পার্শ্বীয় ভেন্ট্রিকল থেকে তাহলে সিএসএফ তৈরি হইতেছে। সিএসএফ তৈরি হওয়ার পর এটা কোথায় আসতেছে? এই মাঝখানে যিনি আছে, যাকে বলতেছি আমরা থার্ড ভেন্ট্রিকল, যেটা দুইটা সেরিব্রাল হেমিস্ফিয়ারের থ্যালামাসের মাঝখানে অবস্থিত, ওই থার্ড ভেন্ট্রিকলে দুইজন আসতেছে। আসতেছে কোন রাস্তা দিয়ে? এই পথ বা এই রাস্তাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ফোরামেন অফ মনরো, ঠিক আছে। এই বরাবর যে ছিদ্রটা আছে এটাকে বলে দিতেছে আমরা ফোরামেন অফ মনরো। এটা দিয়ে এইখান থেকে যে সিএসএফ তৈরি হইতেছে পার্শ্বীয় ভেন্ট্রিকলে, ওইটা আসতেছে থার্ড ভেন্ট্রিকলে। থার্ড ভেন্ট্রিকল দিয়ে এইখানে এইটা হলো এই যে একটা মোটা মানুষের মতন দাঁড়ায় আছে একটা স্ট্রাকচার, এইটাকে বলেছি আমরা ফোর্থ ভেন্ট্রিকল, ঠিক আছে। ফোর্থ ভেন্ট্রিকলে এই তরল পদার্থটা যায় সেরিব্রাল অ্যাকুইডাক্ট নামে একটা পথ দিয়ে। এখানে মাঝখানে যে নলের মতো জিনিসটা দেখতেছে এটাকে বলেছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট, ঠিক আছে। এটা হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট। তো সেরিব্রাল অ্যাকুইডাক্ট দিয়ে তরল পদার্থ বা সিএসএফ যাইতেছে তারপরে মস্তিষ্কে। তারপরে আর আমাদের দরকার নাই, এতটুকু জানলে হয়েছে। তাও তোমরা মনে রাখতে পারো। এখানে হইতেছে
নিচে যে অংশটুকু তোমরা প্রলম্বিত হতে দেখতেছো এটার মাধ্যমে সিএসএফ তোমার সুষুম্না কাণ্ডে পৌঁছে যাবে। আর এইটা দেখতেছো না, দুইটা নলের মতো অংশ সামনে বের হয়েছে, এক নলের মতো অংশ পিছনে বের হয়েছে। এই সিএসএফ গুলো যাবে হইতেছে তোমার মস্তিষ্কের বিভিন্ন লেয়ারে, মানে মেনিনজেসের ভিতরে, ঠিক আছে। তো এই হইতেছে আমাদের মস্তিষ্ক রিলেটেড যাবতীয় বুঝার জিনিসপাতি। এই স্ট্রাকচারটা তুমি যদি বুঝে থাকো তাহলে বইয়ের জিনিসপাতিগুলো বুঝতে তোমার সুবিধা হবে, কারণ বইয়ে আমাদের সাফিসিয়েন্ট ছবি দেওয়া থাকে না, এটা হচ্ছে বুঝতে অসুবিধা হয়। এই জন্য আমি 3D স্ট্রাকচার প্লাস কিছু এক্সট্রা ইমেজ আমি অন্য জায়গা থেকে কালেক্ট করে রাখি মেডিকেল বুক থেকে, যেগুলো দেখাইলে তোমাদের বুঝতে আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে সুবিধা হয়, আর কিছু নেমোনিক্স তো সাথে থাকবে। আচ্ছা, তাহলে তোমাদের যদি কোনো সমস্যা থাকে এই ভিডিওতে তাহলে কমেন্ট সেকশনে জানাও, আর ফুল ভিডিও খুব দ্রুতই চলে আসবে এই চ্যাপ্টারের।